হ্যালো স্টুডেন্টস, আমি প্রীতিপাল জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেকেন্ড সেমিস্টার মেজর এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রকৃতিবাদের মূলনীতি। ঠিক আছে, প্রকৃতিবাদের মূলনীতি। দেখো, প্রকৃতিবাদ কথাটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ন্যাচুরালিজম। ঠিক আছে, তো দেখো এর বিভিন্ন মূল নীতি রয়েছে, সেই নীতিগুলির মধ্যে কতগুলো তোমাদের সঙ্গে এখন আলোচনা করব। তো প্রকৃতিবাদের ধারণা বিশ্লেষণ করলে এর কতগুলি নীতি পরিলক্ষিত হয়। ঠিক আছে, সেগুলি এখন উপস্থাপিত করব। দেখো, শিশুর অন্তর প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করা হয়। ঠিক আছে, প্রকৃতিবাদের মূল নীতি হচ্ছে প্রথমত শিশুর অন্তর প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করা। ঠিক আছে, প্রকৃতিবাদীরা বলেন শিশু স্বভাবতই অতি পবিত্র থাকে। ঠিক আছে, সবসময় আমরা বলে থাকি একটা কথা যে শিশুরা সবসময় সরল মনের হয় এবং তারা সত্য কথা বলে। ঠিক আছে, তাই এখানে বলেছে শিশু স্বভাবতই অতি পবিত্র, সুতরাং শিক্ষার কাজ হবে সেই পবিত্রতাকে রক্ষা করা। ঠিক আছে, প্রকৃতিবাদের মতে যে শিক্ষার কাজ কি, শিক্ষার কাজ হবে শিশুর যে পবিত্রতা সেটাকে রক্ষা করা। ঠিক আছে, প্রকৃতিবাদীরা শৈশবকে বিশেষ মূল্য দেন এবং শিশুকে শিশু হয়ে থাকতে দিতে চান। শিশুকে শিশু হয়েই থাকতে দিতে চান। খুব সুন্দর একটা কথা বলেছে। দেখো, এখানে রয়েছে যে প্রকৃতিবাদীরা শিশুকে শিক্ষা দেওয়ার পর কেমন হবে তার থেকে শিক্ষা পাওয়ার আগে যেমনই নিষ্কলুষ পবিত্র ছিল তেমনিভাবেই রক্ষা করতে বেশি উৎসাহিত। ঠিক আছে, শিশুর যে একটা কোমলতা বিষয় থাকে, সেই তার নিষ্পাপ বিষয়টিকে ধরে রাখতে কিন্তু প্রকৃতিবাদীরা সব সময় সমর্থন করে। তাদের মতে শিক্ষার কাজ ভবিষ্যৎ জীবনে প্রস্তুতি নয়। তাদের মতে কিন্তু শিক্ষার কাজ ভবিষ্যৎ জীবনের প্রস্তুতি নয়। তাহলে কি? তাদের মতে বর্তমানে বাঁচার প্রক্রিয়াটুকুই শিক্ষা। ঠিক আছে, শিশুর প্রকৃতির স্বাভাবিক বৃদ্ধি হলো শিক্ষা। তো দেখো, এরপরে হচ্ছে মনস্তত্ত্ব নির্ভরতা। তো মনস্তত্ত্ব নির্ভরতা বিষয়টা কি? এটা হচ্ছে মনস্তত্ত্ব নির্ভরতা মনস্তত্ত্ব নির্ভরতা প্রকৃতিবাদের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, প্রকৃতিবাদের কেন্দ্রবিন্দু। প্রকৃতিবাদে প্রবক্তা যে রয়েছে, প্রকৃতিবাদে এখানে না একটু ভুল দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। এটা এখানে হবে প্রবক্তা। ঠিক আছে, তো প্রকৃতিবাদের প্রবক্তা রুশোই প্রথম শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক ধারার প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, রুশোর মতে শিশুর শিক্ষা হবে তার অন্তর প্রকৃতির অনুযায়ী, অর্থাৎ শিশুর মন সবসময় কিন্তু কোমল থাকে। তাই শিশুর যে শিক্ষা ব্যবস্থা হবে সেটা কিন্তু শিশুর অন্তর প্রকৃতিকে, অর্থাৎ শিশুর অন্তর প্রকৃতি অনুযায়ী হবে। সুতরাং শিশুর অন্তর প্রকৃতিকে জানতে হলে, শিশু মনকে বুঝতে হলে মনস্তত্ত্বের জ্ঞান প্রয়োজন। অর্থাৎ শিশুর মনকে যদি আমরা বুঝতে চাই তাহলে মনস্তাত্ত্বিক জ্ঞানের প্রয়োজন। শিক্ষার এই মনোবৈজ্ঞানিক নীতি সরাসরিভাবে শ্রেণীকক্ষে বর্তমান পাঠদানের কাজে প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এই কারণে কিন্তু শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের অনেক কিছু প্রয়োগ করা হচ্ছে, মনোবিজ্ঞানের বিভিন্ন নীতি প্রয়োগ করা হচ্ছে। প্রতিটি শিশু অপর শিশুর থেকে পৃথক। তার চাহিদা, সামর্থ্য, অনুরাগ, মনোভাব, আবেগ সব কিছুই কিন্তু পৃথক। ঠিক আছে, প্রভৃতি দিক থেকে যদি আমরা প্রভৃতি দিক থেকে এবং এগুলি তারতম্যে শিক্ষার্থীর শিক্ষণ হার বা পারদর্শিতা অর্জন স্তরের তারতম্য ঘটে থাকে। ঠিক আছে, তো দেখো, এখানে ব্যক্তি বৈষম্যের এই নীতির ওপর ভিত্তি করে আধুনিককালে শিক্ষা প্রদান করা হয়। এই নীতির ওপরে ভিত্তি করে কিন্তু আধুনিককালে শিক্ষা প্রদান করা হয়। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ। ঠিক আছে, তো প্রকৃতির ওপর গুরুত্ব আরোপ করেছে। প্রকৃতিবাদীরা প্রকৃতিকে সবচেয়ে ওপরে স্থান দেয়। ঠিক আছে, প্রকৃতিবাদ অর্থাৎ কথাটির মধ্যে দিয়ে কিন্তু প্রকৃতি রয়েছে, সেই জন্য প্রকৃতিকে সবচেয়ে ওপরে স্থান দিয়েছেন। প্রকৃতি এবং শিশুর নিজস্ব প্রকৃতি স্বাধীন বিকাশের ওপর প্রকৃতিবাদে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এরপরে রয়েছে মানুষ হলো প্রকৃতির সৃষ্টি এবং মানুষ হলো প্রকৃতির সৃষ্টি এবং মানব শিশু প্রকৃতির নিয়ম অনুযায়ী বিকশিত হবে। তো
এই যে প্রকৃতিবাদী রয়েছে তাদের মতে কি প্রকৃতি কিন্তু সব কিছু সৃষ্টি, প্রকৃতি থেকে কিন্তু সব কিছু সৃষ্টি, ঠিক আছে। মানুষের সমস্ত জন্মগত প্রবণতা ও সম্ভাবনা প্রকৃতির দ্বারাই নির্ধারিত হয়, ঠিক আছে, প্রকৃতির দ্বারাই কিন্তু নির্ধারিত হয়। তাই প্রকৃতির মধ্যে প্রাকৃতিক নিয়মে শিশুর শিক্ষা সম্পূর্ণ হবে, অর্থাৎ প্রকৃতির মধ্যে থেকেই এবং প্রাকৃতিক বিভিন্ন নিয়মের মধ্যে দিয়ে শিশুর শিক্ষা কিন্তু সম্পন্ন হবে বা সম্পূর্ণ হবে। প্রকৃতিকে অনুসরণ করা জ্ঞান অর্জনের সঠিক পথ, ঠিক আছে, প্রকৃতিকে অনুসরণ করা হচ্ছে জ্ঞান অর্জনের সঠিক পথ। হ্যাঁ, প্রকৃতিবাদ অনুসারে একমাত্র বাস্তব সত্য হলো প্রকৃতি, অর্থাৎ বাস্তবে যে সত্য রয়েছে সেটাই কিন্তু প্রকৃতি, ঠিক আছে। তো এই বিশ্ব প্রকৃতি কঠোর নিয়ম শৃঙ্খলা মেনে চলে এবং ব্যক্তি বিশ্ব প্রকৃতির অন্তর্ভুক্ত হওয়ায় ব্যক্তিও এই নিয়ম শৃঙ্খলায় অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো প্রকৃতিবাদ মনে করেন সব কিছুর পেছনেই রয়েছে প্রকৃতি। হ্যাঁ, তো প্রকৃতিবাদীদের মতে সমস্ত কিছুর পেছনেই কিন্তু প্রকৃতি রয়েছে, তাই সব কিছু আসে প্রকৃতি থেকে, অর্থাৎ থেকে এবং আবার সেখানেই ফিরে যায়। তাদের মতে যে সব কিছু কিন্তু প্রকৃতির থেকেই আসে এবং শেষে কিন্তু প্রকৃতির মধ্যেই ফিরে যায়। তো এরপরে রয়েছে দেখো প্রকৃতিবাদ ও অধিবিদ্যা। প্রকৃতিবাদ ও অধিবিদ্যার মধ্যে কি প্রকৃতিবাদীরা বিশ্বাস করেন যে বস্তুময় জগৎ একমাত্র সত্য, ঠিক আছে। এই বিশ্ব প্রকৃতিতে যা আমরা ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ করি তাই হলো বাস্তব, ঠিক আছে। তো বস্তু জগতের বাইরে কিছু নেই, বস্তুবাদে সব কিছুই কিন্তু মিথ্যে। তাই প্রকৃতিবাদীরা কোনো অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করেন না, তারা কিন্তু কোনো অতীন্দ্রিয় সত্তায় বিশ্বাস করেন না। তারা বলেন ঈশ্বর, আত্মা ইত্যাদি ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষ বা উপলব্ধি করা যায় না, সুতরাং ঈশ্বর, আত্মা এগুলি হচ্ছে মিথ্যে। তো প্রকৃতিবাদীদের মতে ঈশ্বর, তারপর আত্মা এসব কিন্তু মিথ্যে বলে অভিহিত করা হয়েছে। তাই মানুষের উচিত লৌকিক জগৎ ও জীবনের ওপর জোর দেওয়া, ঠিক আছে, অর্থাৎ প্রকৃতির ওপরে বিশেষভাবে জোর দেওয়া, যেহেতু তাদের মতে, প্রকৃতিবাদীর মতে প্রকৃতির থেকেই সব কিছু আয়ত্ত হয়। তো দেখো এরপরে রয়েছে প্রকৃতিবাদ ও জ্ঞানতত্ত্ব, ঠিক আছে। প্রকৃতিবাদ ও জ্ঞানতত্ত্বের মধ্যে রয়েছে প্রকৃতিবাদীরা মনে করেন যে সেই জ্ঞান সর্বশ্রেষ্ঠ যা পর্যবেক্ষণ, পরীক্ষণ ও ইন্দ্রিয়ের মাধ্যমে সংগৃহীত হয়। তারা মনে করেন আত্ম উপলব্ধি বা চিন্তা ভাবনা জ্ঞান অর্জনের প্রকৃত উৎস নয়, ঠিক আছে। তারা বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগৃহীত জ্ঞানকে উৎকৃষ্ট জ্ঞান বলে মনে করেছেন। প্রকৃতিবাদীরা বিশ্বাস করেন যে জ্ঞান অর্জনের প্রকৃষ্ট পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। জ্ঞান অর্জনের প্রকৃষ্ট পদ্ধতি তারা আরোহী পদ্ধতি বলেছেন। তো এই যে আজকে প্রকৃতিবাদের যে মূল নীতিগুলো নিয়ে আলোচনা করলাম, এই বিষয়টা এই পর্যন্তই। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান দিতে চাই। তোমরা যদি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাও তাহলে দেখো দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া দুটো নাম্বারের মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। এটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।